$800 অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭০,২৪৩ টাকা বা তারও কম মূল্যের প্যাকেজ লেনদেনের উপর এতদিন আমেরিকা যে শুল্ক ছাড় দিত তা এবার তুলে নেওয়া হলো। শুক্রবার থেকে আর কোনো প্যাকেজের লেনদেনে শুল্ক ছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার থেকে আমেরিকায় কোনো পার্সেল পাঠাতে হলে স্বাভাবিক হারেই দিতে হবে শুল্ক। অর্থাৎ পণ্য রপ্তানির ক্ষেত্রে যে দেশের উপরে যত শুল্ক চাপানো হয়েছে, প্যাকেজ বা পার্সেল পাঠানোর ক্ষেত্রেও তাই দিতে হবে। যে কোনো মূল্যের পার্সেলের ক্ষেত্রে এই নিয়ম চালু করে দেওয়া হচ্ছে। তবে আগামী 6 মাসের জন্য পার্সেল প্রেরকদের অন্য একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগও দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেরকরা চাইলে আগামী 6 মাসের জন্য সরাসরি বাড়তি অর্থ দিয়ে আমেরিকায় পার্সেল পাঠাতে পারবেন। বিভিন্ন দেশের ক্ষেত্রে এই বাড়তি অর্থের পরিমাণ বিভিন্ন রকম। $80 থেকে সর্বোচ্চ $200 পর্যন্ত বাড়তি দিতে হতে পারে একটি পার্সেলের জন্য। আমেরিকার কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এজেন্সি একটি বিবৃতিতে জানিয়েছে, যে সমস্ত দেশের উপর এখন মার্কিন রপ্তানি শুল্ক 16% বা তার কম, তারা পার্সেল পাঠানোর ক্ষেত্রে বাড়তি $80 দিলেই হবে। এই তালিকায় ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ রয়েছে। যে দেশের উপর শুল্ক 16 থেকে 25%, তাদের পার্সেলের জন্য বাড়তি দিতে হবে $160। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এই তালিকায় পড়ছে। চীন, ভারত, ব্রাজিল, কানাডার মতো যে সমস্ত দেশের উপর আমেরিকা 25% বা তার বেশি শুল্ক আরোপ করেছে, তাদের পার্সেলের জন্য সর্বোচ্চ $200 দিতে হবে। তবে এই নিয়ম 6 মাসের জন্য। তারপর থেকে সব দেশের পার্সেলেই স্বাভাবিক রপ্তানি শুল্ক প্রযোজ্য হবে। আমেরিকার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, পার্সেল লেনদেনের ক্ষেত্রে শুল্ক ছাড় যে তুলে নেওয়া হলো, এই ব্যবস্থা স্থায়ী। ভবিষ্যতে কোনো দেশের ক্ষেত্রে ব্যবস্থার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শুল্ক ছাড়ের সুযোগ নিয়ে আমেরিকায় নিষিদ্ধ মাদক এবং অন্য বিপজ্জনক জিনিসপত্র প্রবেশ করত বলে দাবি করেছেন তিনি। এই সিদ্ধান্তের পর তা কমবে। পিটার বলেন, ভয়ঙ্কর শুল্ক ছাড় বন্ধ করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন, তাতে আগামী দিনে আমেরিকানরা লাভবান হবেন। মাদক এবং অন্যান্য নিষিদ্ধ ও বিপজ্জনক জিনিসপত্র আর আমেরিকায় অবাধে ঢুকতে পারবে না। তাছাড়া এর থেকে বছরে $1,000 কোটি বাড়তি রাজস্ব আদায় হবে। এটা একটা স্থায়ী পরিবর্তন। পার্সেলে শুল্ক ছাড় থাকায় অনেক দেশ রপ্তানি শুল্ক এড়ানোর মাধ্যম হিসেবে এই পথকে ব্যবহার করত বলে অভিযোগ। কারণ সাধারণ রপ্তানিতে শুল্ক দিতে হলেও পার্সেলের মাধ্যমে সরাসরি গ্রাহকের হাতে যদি সেই পণ্য পৌঁছে দেওয়া যায়, তাতে শুল্ক এড়ানো যেত। চীন সহ একাধিক দেশ আমেরিকায় পার্সেল পাঠাতো এভাবেই। নিয়মের এই ফাঁক নিয়ে দীর্ঘদিন ধরে আমেরিকায় আলোচনা চলছিল। অনেকে এর বিরোধিতাও করেছিলেন। অধিকাংশ ক্ষেত্রে পার্সেলে নজরদারি তুলনামূলক কম থাকত, ফলে এই পথেই নিষিদ্ধ জিনিসপত্র আমেরিকায় ঢুকত। এবার সেই পথ বন্ধের জন্যই উদ্যোগী হল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।